8টি সদ্যজাত কুকুরছানার নিথর দেহ আর মা কুকুরের অসহায় আর্তনাদ প্রশ্নবিদ্ধ করে মানবিকতার সব বোধকে। মা কুকুরের ডাক অনুসরণ করে পুকুরে ভাসমান বস্তার ভেতর 8টি মৃত কুকুরছানা উদ্ধার করেন স্থানীয়রা। পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। উপজেলা পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরে থাকা কুকুর লালটুকে আগলে রাখতেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। তিনি বদলি হয়ে যাওয়ার পর আশ্রয়হীন হয়ে পড়ে লালটু ও তার ছানারা। খাদ্যের সন্ধানে প্রায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমানের বাড়ির সামনে যেত তারা। এতে বিরক্ত হয়ে হাসানুরের স্ত্রী নিশি বেগম কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে গৃহকর্মীর মাধ্যমে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে, মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে। দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে। কুকুরটা আমরা অনেক ছোট থেকে মানুষ করছি, খাবার দিয়েছি ওকে। মঙ্গলবার সারাদিন দিকভ্রান্ত হয়ে ইউনো অফিস সহ পুরো উপজেলা পরিষদ চত্বরে ছুটোছুটি করেছে মা কুকুরটি, উদাস চোখে হারানো সন্তানদের খোঁজে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অভিযুক্ত নিশি বেগম অবশ্য নিজের দায় অস্বীকার করেন। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা, আমি জাস্ট উনি উঠাই দিল, উনি করে ব্যাগে দিল, আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী। এ ঘটনার বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সাবেক ইউনো সুবীর কুমার দাস। নিন্দা প্রতিবাদে ঝড় ওঠে অনলাইনে। পরে অভিযুক্ত পরিবারটিকে সরকারি বাসা ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। রাতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে থানায় মামলা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী এই কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয়। এদিকে একসাথে 8 ছানার মৃত্যুতে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মা কুকুরটি। পরে প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।